এসো বাংলার গীতিকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যাই। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। এসো বাংলার গীতিকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যাই। বাংলার ঘরে ঘরে গজলের সুরে সুরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। গজলের সুরে সুরে বাংলার ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। শুধু নয় বাংলায় ছড়াবে দুনিয়ায় বাংলা গজলের ফোয়ারা। যে দেশে রবে বাঙালি মুসলিম, গজলে হবে মাতোয়ারা। সুরে সুরে কলতান আল্লাহর গুণগান, সুরে সুরে কলতান আল্লাহর গুণগান। শুনবে মুসলমান, শুনবে মুসলমান রাসূলের গুণগান। গজলে গজলে মন ভরে যায়, গজলে গজলে মন ভরে যায়। এসো বাংলার গীতিকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আমরা জানি সমাজে দেখবেন অনেকে এই গজল নিয়ে ঠাট্টা করে, বলে শিল্পীরা গজল করে, শিল্পীদের দেখলে গা জ্বালা করে। অথচ আপনি বুখারী শরীফ খুলে দেখেন, সিয়াসিত্তার হাদিস খুলে দেখেন, সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলের সাহাবী হাসান বিন সাবিত তিনি কবিতা লিখতেন, আল্লাহর রাসূল সেই কবিতা শুনতেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা পরিষ্কার হাদিসের মধ্যে আসে। তারপরে কবি কি বলছেন? নবীজির সাহাবা হাসান বিন সাবিত সেই যুগে গজল লিখতেন। মসজিদে নববীতে বসে বসে নবী পাক সেই গজল তিনি শুনতেন। আমাদের নবীবর দিয়েছিল উপহার, আমাদের নবীবর দিয়েছিল উপহার। গজল গাওয়াতে কোনো দোষ নাই, গজল লেখাতে কোনো দোষ নাই। এসো বাংলার গীতিকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতকার সুরকার লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। কথা ভোলার নয়, এ কথা কখনোই কেউ অস্বীকার করতে পারবে না। আজকে সমাজে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন শুধু গান আর গান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সমাজের বুক থেকে গান শুধু শিল্পী আর কবিরাই কেড়ে নিয়েছে, কারো ক্ষমতা হয়নি। তাই প্রিয় কবি কি বলছে? শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে। শত শত ভাই বোন গান আর শোনে না, গজলের প্রেমেতে মেতেছে। শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে। শত শত ভাই বোন গান আর
শোনে না গজলের প্রেমেতে মেতেছে। শিল্পীরা বলে আজ এইটুকু ভালো কাজ, শিল্পীরা বলে আজ এইটুকু ভালো কাজ, কবিরাও বলে আজ এইটুকু ভালো কাজ। আল্লাহ যদি তাতে খুশি হয়, আল্লাহ যদি তাতে খুশি হয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। এসো বাংলার ঘরে ঘরে এসো বাংলার গীতিকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। মুসলিম ঘরে ঘরে গজলের সুরে সুরে ইসলাম ছড়িয়ে দিতে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আহমদ আলী পীর জালালি তুমি আছো শিল্পীর মনেতে। আবুল কালাম তুমি আজো বেঁচে আছো, তাই শিল্পীর ডায়েরির পাতাতে। আহমদ আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে। আবুল কালাম তুমি আজো বেঁচে আছো, শিল্পীর ডায়েরির পাতাতে। বলে তাই আজীবন, বলে তাই আজীবন, এ কথা নয় ভুল, বলে তাই আজীবন, এ কথা নয় ভুল। তারা গজলানে এই বাংলায়, তারা গজলানে এই বাংলায়। এসো বাংলার গীতিকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আহমদ আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে। আহমদ আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে। আবুল কালাম তুমি আজো বেঁচে আছো, তাই শিল্পীর ডায়েরির পাতাতে। নুরুল আমিন তুমি আজো বেঁচে আছো, তাই সকলের শিল্পীর ডায়েরির পাতাতে। নূর হোসেন তুমি আজো বেঁচে আছো, তাই শিল্পীর ডায়েরির পাতাতে। কবি নূর মোহাম্মদ আজো বেঁচে আছো, তুমি শিল্পীর ডায়েরির পাতাতে। বলে তাই আজিবুল এ কথা নয় ভুল, বলে তাই আজিবুল এ কথা নয় ভুল। তারা গজলানে এই বাংলায়, তারা গজলানে এই বাংলায়। এসো বাংলার গীতকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। বাংলার গীতকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। মাশাআল্লাহ। শুনলেন ইতিপূর্বে কবি আজিবুল বিশ্বাস তানার লেখা একটি কালাম। এই আজিবুল বিশ্বাস, আমরা মেটিয়াপুরুজের যে লেখক তানাদের গজল আমরা শুনি মেটিয়াপুরুজের মধ্যে, কিন্তু বাংলার কোনায় কোনায়ও
365 দিনের মধ্যে ইনশাল্লাহ রোজার মাস ছাড়া আপনারা কম বেশি সব জায়গায় অনুষ্ঠান আমরা করে বেড়াই। তো এই আজিবুল বিশ্বাসের লেখা আমরা বাংলার কোনায় কোনায় কম বেশি গাই সমস্ত শিল্পীরা। তিনিও খুব ভালো একটা মাপের কবি, দেখতে ছোটখাটো হলে কি হবে, ইনশাল্লাহ তানার লেখাও খুব কালাম ইউটিউবে আমরা শুনি। তো যাই হোক, তিনি খুব সুন্দর একটা কালাম লিখেছে এই বাংলা গজলকে নিয়ে, খুব ভালো লাগলো। এখন মইদুলদা তিনি কিছু বলবেন। আপনারা এই আজিবুল বিশ্বাস ভাইয়ের যে গজলটা শুনলেন, আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো ভালো গেয়েছে কিনা, ভালো লিখেছে কিনা। আমার তো অন্তত শুধু আমি নয়, আমাদের কবি সমিতিতে যখন উনি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ করে, আমাদের সকলেরই ভালো লেগেছে যে আজিবুল বিশ্বাস ভাই খুব সুন্দর গজলটা লিখেছে। কিন্তু ওই সময়ের অভাব, আমরা চেয়েছিলাম সবাই গাইব, যাই হোক সেটা হয়ে ওঠেনি। এখন আমরা কবি তানভীর কালামকে সম্বর্ধনা জানাবো। একটু কষ্ট করে ওঠো।